বালুরঘাট শহরের মেধাবী ছাত্র বেদশ্রুত দে সরকার এবারে নিট পরীক্ষায় মোট 720 নম্বরের মধ্যে 700 পাওয়ার পরেও 2206 র্যাঙ্ক পেয়েছে। পরিবারের দাবি, বিগত বছরগুলিতে এই ধরনের নাম্বার পেয়ে র্যাঙ্ক এত পিছনে কোনোদিনও যায়নি। ফলস্বরূপ দেশের প্রচুর অভিভাবকদের মতো বেদশ্রুতর পরিবারও পরীক্ষার ঘোটালা তুলে সরব হয়েছে। প্রসঙ্গত, নিট ইউএসজি পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর করে 180টি প্রশ্ন থাকে। মোট নম্বর দাঁড়ায় 720। প্রতিটি প্রশ্ন ভুল করলে 1 নম্বর নেগেটিভ মার্ক রয়েছে। ফলে কেউ একটি প্রশ্নের উত্তর ভুল করলে তার 5 নম্বর কাটা যায়। মহামান্য আদালত নিজেদের রায় ঘোষণাই করেছে এবং যাদের 1563 স্টুডেন্ট যাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তো তাদেরকে আবার পুনর্মূল্যায়ন করা হবে বলে তারা জানিয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, র্যাঙ্কের ইনফ্লেশন তো অনেকটাই হয়েছে, কিন্তু আমার মনে হয় যে যেহেতু আদালতের রায়ে তাদের রিটেস্টের একটা সম্ভাবনা দেখা গিয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় র্যাঙ্ক আরও এগিয়ে যাবে। আমি তো প্রথমত আমার যে সমস্ত যেখান থেকে কোচিং নিয়েছিলাম, তো তারা যে মডিউলস এবং ম্যাটেরিয়ালস আমাদেরকে প্রোভাইড করেছিলেন, তো সেখান থেকে আমি রেগুলার থিওরি পড়তাম, কোশ্চেন প্র্যাকটিস করতাম এবং এনসিইআরটি বইটাকে যথেষ্ট ভালোভাবে পড়ার চেষ্টা করতাম। এবং কিন্তু এনসিইআরটিটাকে আত্মস্থ করাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। একটি প্রশ্নের উত্তর ভুল করলে তার 5 নম্বর কাটা যায়, অর্থাৎ তার প্রাপ্ত নম্বর হবে 715। আবার কেউ যদি একটি প্রশ্ন ছেড়ে দেয় তাহলে সে পাবে 716। কিন্তু প্রচুর পরীক্ষার্থী 718 ও 719 পেয়েছে বলে দেশ জুড়ে আওয়াজ উঠছে। বেদশ্রুতর বাবা বিশ্বরূপ বাবু জানান, বিগত বছরগুলোতে দেখেছি 700 নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীরাও 350 র্যাঙ্কের মধ্যে ছিল, কিন্তু এবছর তার ছেলে সেই সমপরিমাণ নম্বর পেয়েও 2206 র্যাঙ্ক করেছে। 700 নম্বরের আগে 1700 জনকে ঢোকানো হয়েছে। এখন মহামান্য আদালতের ভরসায় রয়েছেন। আমার এই সফলতার পিছনে আমার বাবা মা সব থেকে বেশি কৃতিত্ব রয়েছে। এছাড়া আমার কোচিং ইনস্টিটিউট, তাদের ফ্যাকাল্টিজ, প্রত্যেকেই আমার এই জার্নিতে আমার পাশে থেকেছেন। এবং আমরা দেখি যে নিট নিয়ে বাস্তবিকভাবে আমাদের দু রকমের ধারণা থাকে। কেউ মনে করে যে নিট পরীক্ষাটা খুবই কঠিন পরীক্ষা, যেহেতু 24 লক্ষ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করে এবং মাত্র কয়েকজনই চান্স পায়। আবার কেউ মনে করে যে যেহেতু কোয়েশ্চেনের লেভেল খুব একটা কঠিন হয় না, সেই জন্য এটা অনেক সহজ পরীক্ষা। তো আমার মনে হয় যে কঠিন বা সহজ এভাবে কোনো একটা পরীক্ষাকে মূল্যায়ন করা উচিত নয়, কারণ এখন কম্পিটিশন যেভাবে বাড়ছে, তাতে করে আমার মনে হয় যে হার্ডওয়ার্ক করবে, যে প্রপার পদ্ধতি মেনে এবং প্রপার গাইডেন্সে হার্ডওয়ার্ক করবে, তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই স্ক্যামের সঠিক তদন্ত করে সত্যি প্রমাণ হলে প্রকৃত র্যাঙ্ক পাওয়া যাবে, না হলে এই র্যাঙ্ক নিয়েই এগোতে হবে বেদশ্রুতকে। মধ্যবর্তী পত্রিকার সম্পাদক তথা সাহিত্যিক বিশ্বরূপ দে সরকারের ছেলে বেদশ্রুত দে সরকার, সে এবছর নিট পরীক্ষায় 720-র মধ্যে 700 পেয়ে চিকিৎসক হওয়ার স্বপ্নে পা বাড়িয়েছে। কিন্তু আক্ষেপ একটাই, প্রতি বছর এই নম্বর পেয়ে পরীক্ষার্থীদের র্যাঙ্ক অনেক আগে থাকলেও এবছর তার র্যাঙ্ক 2200 পেরিয়েছে। হ্যাঁ, কুইজটা খুব ভালোবাসতো। তাছাড়াও তো পড়াশোনা, মানে গল্পের বই পড়া, ছোটবেলা থেকে ভীষণভাবে গল্পের বই পড়া এবং মানে খুবই পছন্দ করে। এই গল্পের বই পড়া, কুইজ করা আর এই কবিতা লেখা, এই সমস্ত। সেভাবে কোনোদিনই কিছু ওকে বলিনি যে এটা করো বা ওটা করো। হ্যাঁ, ও যখন আমরা বুঝতে পেরেছি যে ও বিশেষত 9, 10, 9-এ যখন উঠলো, ও তখন 8 থেকেই ওর একটা ছিল, মানে এই বায়োলজি ভালোবাসতো পড়তে, এইগুলো। তারপরে ধীরে ধীরে বুঝতে পারলাম যে ও এই দিকটাতেই ও পছন্দ করছে আর কি। তারপর ওকেই বেছে নেওয়ার সুযোগ দিয়েছি, যে বলেছি তোমার যেটা ভালো লাগছে তুমি সেই দিকটাই প্রিপারেশন নাও। তো ও সেইভাবে নিজের মতো করে প্রিপারেশন নিয়েছে আর আমরা সাহায্য করেছি। এখন মহামান্য আদালতের ভরসায় রয়েছেন সকলে। এই স্ক্যামের সঠিক তদন্ত করে সত্যি প্রমাণ হলেই প্রকৃত র্যাঙ্ক পাওয়া যাবে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।